হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। আজকে একটা ভর্তা বানাবো। ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ঝিঙ্গে। আমি এখানে তিনটা ঝিঙ্গে নিয়েছি। এই ঝিঙ্গে তিনটে হচ্ছে এখন কেটে নিব, ছোট ছোট টিউব টিউব করে আমি কেটে নিব। এই ঝিঙ্গে দিয়ে আমি ভর্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে নিচ্ছি রসুন আর পেঁয়াজ, আর ঝিঙ্গাগুলো আমি কেটে নিব। আজকে দুর্দান্ত স্বাদের একটা ঝিঙ্গার ভর্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই ভর্তাটা যার খাওয়ার কোনো রুচি নাই, খেতে ইচ্ছা করে না, সে এইভাবে ঝিঙ্গে ভর্তাটা করে খেয়ে দেখবেন। এক প্লেট ভাত খাওয়া যাবে। মানে দুর্দান্ত মজার একটা ভর্তা, ঝিঙ্গে ভর্তা। রুচিটাও ফিরে আসবে খেলে। তাহলে আমার সাথে থাকুন, দেখতে থাকুন। দেখেন, আমি ঝিঙ্গেগুলো কেটে চুলার কাছে নিয়ে আসছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি। ঝিঙ্গের ভিতরে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আমি ঝিঙ্গেগুলো দিয়ে দিব কড়াইতে। এখন একটু তেল দিব। তেল দিয়ে ঝিঙ্গেগুলো দিয়ে হচ্ছে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিব, একদম ভাজা ভাজা করে নিব। দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঝিঙ্গেটা আমার সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, একদম সফট হয়ে গিয়েছে। দেখেন কতগুলো ঝিঙ্গে দিচ্ছি আমি, কতটুক ঝিঙ্গে হয়েছে দেখেন, একেবারেই কমে গিয়েছে। এখন এটা আমি ভর্তা করব। কিভাবে করব আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, বেল বাটনটি অন করে দিবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ। একদম ভাজা ভাজা করে নিচ্ছি। এখন হচ্ছে আমি এই কড়াইতে মরিচ টেলে নিব, শুকনো মরিচ টেলে নিব। এখানে মরিচ টেলে নিচ্ছি। আজকে শুধু আমার জন্য এই রেসিপিটা, আমার ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে। আমার বাসায় তো কেউ ভর্তা খায় না, আমি একাই খাই। তাই এই ভর্তার রেসিপিটা। আর সাথে ইলিশ মাছ ভেজে নিব, আর হচ্ছে ঝিঙ্গে দিয়ে ডাল চচ্চড়ি আমার জন্য শুধুমাত্র। আর বাচ্চাদের জন্য হচ্ছে মুরগি, বাচ্চাদের জন্য মুরগি রান্না করব। আমি এই মুরগিটা একদম কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিব। এটা বাচ্চাদের জন্য রান্না হবে। আর সাথে চিংড়ি মাছ ভাজি করব, বড় চিংড়ি মাছ ভেজে দিব ওদেরকে। আমার মরিচ টালাটাও হয়ে গিয়েছে। মরিচটা সুন্দর মতো আস্তে অল্প জালে টেলে নিয়েছি, কারণ ভিতরেও যাতে মরিচটা হয়, উপর দিয়ে তা না হলে পুড়ে যাবে, এই আর কি। চুলায় কড়াইটার ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার হয়ে গিয়েছে। আমি এখন মাছটা ভেজে নিব। এটা হচ্ছে আমার জন্য ইলিশ মাছ, ভেজে নিচ্ছি। শুধুমাত্র আমার জন্য এই মাছটা ভেজে নিচ্ছি। মেয়ে তো ইলিশ মাছ খায় না, ছেলে একটু একটু যাই খায়, তবে ছেলে বাসায় নেই, আমি একা। ছেলের বাবাও খাবে না, শুধু একাই খাবো ইলিশ মাছ ভাজা আর সাথে ভর্তা, ডাল চচ্চড়ি। এখন হচ্ছে আমি ঝিঙ্গেটা ভর্তা করে নিচ্ছি। এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে দিচ্ছি সরিষার তেল,
আমি তেল পেঁয়াজ রসুন দিয়ে আগে ঝিঙ্গাটা সুন্দর মতো ভেজে নিয়েছি। এখন হচ্ছে আবারও সব কিছু দিয়ে আমি ভর্তাটা করে নিচ্ছি। এই ভর্তাটা না খেতে দারুণ, মুখে রুচি আনে, খেলে কয়েকটা ভাত খেতে ইচ্ছা করে। তাই আমি ভর্তাটা করে নিচ্ছি। আমার আজ কতদিন ধরে কিছু খাইতে ইচ্ছা করে না, এই জন্যই আমি ভর্তাটা করে নিচ্ছি। সাথে ইলিশ মাছ ভেজে নিচ্ছি, ডাল চচ্চড়ি। আমার মুরগির মাংস একেবারেই খেতে ইচ্ছা করে না। এইভাবে ভর্তাটা মেখে জুখে মরিচের পরিমাণটা আমি বেশি দিচ্ছি, আপনারা ভয় পাইয়েন না, কারণ এই মরিচটা একদমই ঝাল না, একেবারেই মিষ্টি মিষ্টি মরিচটা। আমাদের দেশের দেশি মরিচ, এটা একবারই ঝাল ছাড়া। সব কিছু দিয়ে আমি এখন মেখে ঝুঁকিয়ে নিচ্ছি। টেবিলে সব কিছু নিয়ে এসেছি। এটা হচ্ছে ঝিঙে দিয়ে ডাল চচ্চড়ি করছি। এটা সেই ভর্তা, ঝিঙে ভর্তা, অসাধারণ খেতে। আমি একটু খেয়ে দেখেছি, অসম্ভব টেস্টি একটা খাবার, মুখে রুচি নিয়ে আসার মতো, শুধু আমার জন্যই। আর এটা ইলিশ মাছ ভেজে নিয়েছি, এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা, সাথে টালা মরিচ। এখন আমি খেতে বসে যাব। খাবার খেতে বসে গিয়েছি আমি, প্লেটে বেড়ে নিয়েছি। এটা হচ্ছে ঝিঙ্গে দিয়ে ডাল চচ্চড়ি, ইলিশ মাছ ভাজা, সাথে ঝিঙ্গে ভর্তা। ঝিঙ্গে ভর্তাটা একটু খেয়ে দেখি। সাথে হচ্ছে একটু লেবুর রস নিব। বিসমিল্লাহ। খেতে দারুণ দারুণ, অসাধারণ। এই ঝিঙ্গে ভর্তা দিয়েই ভাত খাওয়া যাবে। এটা হচ্ছে ঝিঙ্গের ডাল, এটাও খেতে দুর্দান্ত মজা। ঝিঙ্গে দিয়ে ডাল চচ্চড়ি, মশারির ডাল চচ্চড়ি ঝিঙ্গে দিয়ে। সাথে হচ্ছে শুকনা মরিচ ভাজা, ইলিশ মাছ ভাজা। মাছটা অনেক ভালো, আমার অনেক তেল ছিল মাছটায়, খেতে অসাধারণ। প্রিয় দর্শক, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, আল্লাহ পাক ভালো রাখুক। আসসালামু আলাইকুম।